আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ আজকের এই অসাধারণ ভিডিওটি। সবার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই ফটিকছড়ি বাসীর জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। আজকে এই যে চট্টগ্রাম থেকে যেই শহর থেকে যে ট্রেন সার্ভিসটি ফটিকছড়িতে যায় নাজিরহাটে, এটা ফটিকছড়ির অনেক মানুষই জানে না যে ফটিকছড়িতে ট্রেন সার্ভিস চালু আছে, প্রতিদিন নিয়মিত যায়, কিন্তু সকালবেলা নিয়মিত যাচ্ছে এবং আসতেছে। এই ট্রেন সার্ভিসটি বিকেলবেলায় নিয়মিত আসা যাওয়া নেই, আগে পূর্বেই নাকি নিয়মিত আসা যাওয়া ছিল, কিন্তু এই আসা যাওয়াটি না থাকলে এই মুহূর্তে যে চট্টগ্রামের এই ফটিকছড়ি উপজেলার 6 লক্ষর উপরে অধিক মানুষ বসবাস করে এই উপজেলায়। এখান থেকে যদি এই ট্রেন সার্ভিসটি যদি নিয়মিত আসা যাওয়া করে তাহলে পাবলিকের জন্য, এই ফটিকছড়িবাসীর জন্য অনেক উপকৃত এবং উপকার হয়। সেটি নিয়ে আজকের এই রিপোর্টটি তুলে ধরা। আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে, এবং চট্টগ্রামের রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি যেন সবাই শেয়ার করে ছড়িয়ে দিন। এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। ফটিকছড়ি উপজেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি সেটার জন্য যেন বিস্তারিত ব্যবস্থা নেওয়া হয়, কারণ এই ট্রেনে যাতায়াত করলে আমরা হাঁটাজারিতে যেই জামটি লাগে, প্রতিদিন যে এই আধা ঘন্টা 1 ঘন্টার উপরে যে সময় নষ্ট হয়, এই ট্রেনে যদি ট্রেনের যাতায়াত ব্যবস্থাটি যদি সুবিধাজনকভাবে যদি চালু করা হয় তাহলে এই পুরো ফটিকছড়িবাসীর জন্য অনেক উপকৃত এবং হেল্পফুল হয়। তাহলে বিনীত অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিনীত অনুরোধ, ফটিকছড়িবাসীর পক্ষ থেকে এই SMS টিভির বিশেষ এই প্রতিবেদনটি চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এই আবেদনটি অবশ্যই সবাই এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, জানিয়ে দিন সবাইকে। এবং যেই এই ঈদের মৌসুমের মধ্যে যেই জাহামাটি পথের মধ্যে সবসময় লেগে থাকে, এই ট্রেনের ব্যবস্থাটি যদি পরিপূর্ণভাবে যদি চালু থাকে তাহলে আমাদের সবার জন্য অনেক ভালো হয়, অনেক উপকৃত হয়। যারা চাকরি বাকরি করেন, নিয়মিত যাতায়াত করেন, প্রতিদিন আসা যাওয়া করেন, তাদের জন্য এই ট্রেন সার্ভিসটি খুবই গুরুত্বপূর্ণ এবং সবার গুরুত্বপূর্ণ কাজে লাগবে। আর বিনীত অনুরোধ জানাচ্ছি এই ট্রেন সার্ভিসটি যেন ভবিষ্যতে যেন ফটিকছড়ি বিবির হাট পর্যন্ত যেন এই ট্রেন সার্ভিসটি পুনর্নির্মাণ করা হয়, সেটার জন্য আবেদন জনগণের পক্ষ থেকে, ফটিকছড়িবাসীর পক্ষ থেকে অবশ্যই এটির ব্যাপারে যেন পরিপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়। এবং যারা সরকারের বর্তমানে দায়িত্বে আছেন এবং আমাদের MP মহোদয়, তিনি যেন সেটার ব্যাপারে যেন 16 আনা পদক্ষেপ যেন নিয়ে থাকেন। অবশ্যই এই 6 লক্ষর উপরে এই ফটিকছড়িবাসীর এটি হচ্ছে ফটিকছড়ি উপজেলার মানুষের প্রাণের ও মনের দাবি। অবশ্যই এটি যেন পরিপূর্ণ বাস্তবায়ন করা হয়, সেজন্য ফটিকছড়ি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বর্তমান সরকারের যিনি দায়িত্বশীল আমাদের ফটিকছড়ির MP মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এই ফটিকছড়িবাসীর পক্ষ থেকে। এই ভিডিওটি যারা দেখতেছেন দেশ প্রবাস থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে, আমি অবশ্যই ট্রেনে কখনো যাতায়াত করি না, এই প্রথমবারের মতো যাতায়াত করতেছি, কিন্তু আমি যাচ্ছি, মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগছে। কিন্তু গিয়ে আমি বিস্তারিত জানতে চাইলাম, কিন্তু সকালবেলা ঠিকই নিয়মিত যাতায়াত করে আসে যায়, কিন্তু বিকেলে তো সেটা নিয়মিত যাতায়াত করে না। ইতিমধ্যে কাটিরাট এসে পড়ছে, সেটার জন্য এই আবেদনটি সবার কাছে, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে, বিশেষ করে ফটিকছড়ি ইউএনও মহোদয়ের কাছে এই বিনীত অনুরোধ জানানো যাচ্ছে যে যেন এই নাজিরহাট পর্যন্ত যে ট্রেন সার্ভিসটি চালু আছে এটি যেন আগে যেভাবে চালু ছিল সেটি যেন পুনর্বহাল চালু করা হয়, সেটার জন্য বিনীত অনুরোধ করছি। অবশ্যই এই ফটিকছড়িবাসী যারা আছেন চট্টগ্রামের, প্রতিদিন এই শহর থেকে আসা যাওয়া করেন,
যাদের সামনে এই ভিডিওটি পড়বে অবশ্যই আপনারা সবার উদ্দেশ্যে বিনীত অনুরোধ করেছি, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। আমরা ইতিমধ্যেই নাজিরহাট স্টেশনে এসে পড়লাম। অবশ্যই দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে এসে পড়ছি। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। একটাই অনুরোধ, এই ঈদের সময়ে যেই গাড়ির যেই নাজুক পরিস্থিতি চলতেছে, পেট্রোল পাম্পে তেল দিতে পারছে না ঠিকমতো, রাস্তায় বের হলে গাড়ি পাওয়া যাচ্ছে না ঠিকমতো, সারা বাংলাদেশে একটা হাহাকার পরিস্থিতি চলতেছে এবং প্রত্যেকটি পেট্রোল পাম্পে যে মোটর সাইকেলের সিরিয়ালগুলি দেখা যাচ্ছে, মানুষের অনেক নাজুক পরিস্থিতি চলতেছে। সেই হিসাবে এটি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যেন ট্রেন সার্ভিসটি পুনরায় যেন আগের মতো সচল করে দেওয়া হয় এবং এটি নাজিরহাট পর্যন্ত বর্তমানে যতটুকু চালু আছে, পরবর্তীতে ফটিকছড়ি বিবিরহাট পর্যন্ত যেন এটি যেন নিয়ে যাওয়া হয় এই ট্রেন সার্ভিসটি। সেটার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। SMS টিভি ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের SMS টিভি প্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। অন্য দিন অন্য জায়গায় অন্য লাইভ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।